আজ দুপুরে রান্নায় ছিল মুরগির মাংস। এই মুরগিটা অনেক বড় একটা মুরগি ছিল। এখান থেকে আমরা অল্প কিছু রান্না করতেছি। আমার আসলে বাসায় সব মশলা গুঁড়া করা, এই জন্য আমার তরকারির কালারটা এত সুন্দর আসে। দেখেন মরিচের কালারটা এত টকটকা যে আমি মাঝে মাঝে তো আন্দাজ পাই না যে কতটুক দেব। দেখা যাচ্ছে পরিমাণে বেশি হয়ে যায়। হলুদটাও সেম, যে অল্প দিলেও অনেক কালার হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আজ ভিডিওটি শুরু করতেছি দুপুর থেকে। দুপুরের রান্নায় তো মুরগির মাংস ছিল, আর একটা সাথে ডাল করেছি। এখন এই সময় জলপাই দিয়ে ডাল খুবই মজা লাগে। জানি না অনেকে আবার ডালের ভিতর কিন্তু টক পছন্দ করে না। আমার যে সিজনে যে টকটা, যেমন টমেটোর সময় টমেটো বা তেঁতুলের সময় কাঁচা তেঁতুল, এখন তো জলপাইয়ের সময়, এখন জলপাই, যখন যে টকের সিজন সেই সময় সেইটা দিলে আর ডালের ভিতর আমার কাছে খুবই টেস্ট লাগে। ছেলে দুইটে দুপুরবেলায় ঘুম থেকে উঠে ওদের বলছে বাবা ভাত খাওয়া, ওরা বলে কি না একটু পরে খাবো। আমি বলি আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের কিছু পপকর্ন ভেজে দিই। ওরা পপকর্ন খাচ্ছে আর টিভি দেখতেছে। আমি ওদের কাছে বসে বসে নকশি খাতা সেলাই করতেছিলাম। কিন্তু আমার ছোটো ছেলের খুবই পছন্দ পপকর্ন। ওরে এক গামলা পপকর্ন ভেজে দিলে আর কোনো কথাই নেই। ও সারাদিন বসে পপকর্ন খেতে পারে, কিন্তু আমার বড় ছেলের পপকর্নটা একটুও পছন্দ না, এখন ও না পারতে খায়। যাই হোক, এদিকে সন্ধ্যা হয়ে গেছে। ও টিভি দেখতে দেখতে আর একটু ঘুমাইছে, এই জন্য ওকে দেখতে এতটা নার্ভাস লাগতেছে। যাই হোক, বলতেছি বাবা তাহলে চা খেয়ে পড়তে বসো, যেহেতু তোমাদের পরীক্ষা চলতেছে, সন্ধ্যার সময় তো পড়তে হবে। এই জায়গায় বিস্কিটও শেষ। যাই হোক, কয়েক পিস আছে, এটা আমাদের 3 মাসের হয়ে যাবে। আসলে আমি সবসময়ের জন্য চা খাই না, কেননা চাটা আমার খুব পছন্দ না। চা খাইলে আমার কেন জানি খুবই বুক জ্বলাপোড়া করে, কিন্তু আমার এখন ঠান্ডা লেগে গেছে, নাকটা খুবই শিরশির করতেছে, এই জন্য মনে করলাম একটু সন্ধ্যার সময় চা খাই। তা ছেলেদের কাপে করে একটু একটু দিছি, আর আমি স্টিলের মগে পুরো আধা মগ চা নিছি। আমার ওর ছেলে বলছে আম্মু তুমি এত চা খাবা, তুমি তো চাই খাও না। বলছে বাবা ঠান্ডা লেগে গেছে, এখন খাইতে হবে, চা খাইলে একটু ভালো লাগবে। যাই হোক, চা খাওয়া শেষ করে ওদের আবার পড়ানো টিচার আসবে বাসায়। পড়ানো টিচার এসে পড়াই গেলে আবার ওরা একটু রেস্ট নেবে, ঘন্টা খানিক রেস্ট নেওয়ার পরে নিজেরা আবার পড়তে বসবে। বাচ্চাদের আসলে লেখাপড়াটা মনে হয় যেন ওদের কাছে অনেক বড় একটা কাজ। সারাদিন ওরা খেলাধুলা, টিভি দেখবে, ফোন দেখবে, এইটা ওরা খুব মজা পায়। অথচ পড়া কাজটা ওদের কাছে অনেক বড় একটা কাজ মনে হয়। যাই হোক, আগের দিন আমি মার্কেটে যে সুতা কিনে এনেছিলাম, ওই সুতাটা এখন মাঝখান দিয়ে কেটে নেব। না কাটলে তো আমি সুতা বের করে সেলাই করতে পারবো না, এই জন্য সুতাগুলো বের করতেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।